সবচেয়ে বড় ব্রেকিং খবরটি হলো পাক আফগান সমঝোতা ব্যর্থ হয়েছে। আবারও দুই দেশ যুদ্ধের রণপ্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে সীমান্তে দুই পক্ষের উত্তেজনা বিরাজ করছে, ভারী অস্ত্র মোতায়েন হচ্ছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, আফগান সীমান্ত থেকে আবারও পাকিস্তানের ভেতরে বড় রকম অ্যাম্বুশ হয়েছে। এখন পর্যন্ত 6 জন নিহতের খবর পাওয়া গেছে। পাকিস্তান আজ রাতে বড় রকম এয়ার স্ট্রাইক চালাতে পারে এমন সম্ভাবনার কথা বলা হয়েছে। আফগানকে অস্ত্র দিচ্ছে কারা? ভারত, রাশিয়া, চীন। এবং এই যুদ্ধে আফগান পাকিস্তানের সাথে একটি পয়েন্টের যুদ্ধে জড়িয়ে গেলে বিকল্প পথ ভারত কি পাকিস্তানে আক্রমণ করতে যাচ্ছে? এই লড়াইতে তুরস্ক, আরব রাষ্ট্র, প্রতিবেশী দেশগুলো কোন পক্ষে দাঁড়াবে? এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, সাউন্ড ভিডিও ঠিক থাকলে আমাকে কমেন্ট করবেন। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, প্রথমে কাতারে এই দুই দেশের মধ্যে বৈঠক হয় তুরস্ক এবং কাতারের মধ্যস্থতায়। এই দেশ দুটো চেষ্টা করেছিল মুসলিম দুটো দেশের মধ্যে যেন এই লড়াইটা, এক কথায় আত্মঘাতী লড়াইটা যেন না হয়। কারণ বিগত সাম্প্রতিক দুপক্ষের যুদ্ধে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। কাতারের পর এই বৈঠকটি চলে যায় ইস্তানবুলে, তুরস্কের। সেখানে তুরস্কের গোয়েন্দা প্রধান, MITর প্রধান ইব্রাহিম কার্লিন, তিনি দুপক্ষকে আলোচনায় বসান এবং পুরো ফ্যাক্ট তুলে ধরেন। তুরস্ক বোঝাবার চেষ্টা করে যে এই দুই প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের যুদ্ধে লাভবান হবে তাদের শত্রুরা, যারা আফগানের শত্রু, যারা পাকিস্তানের শত্রু। আর সেই দেশটির নাম ইন্ডিয়া। এবং ওই দেশটি আফগানকে যুদ্ধে জড়িয়ে আফগানকে $1.5 বিলিয়ন দিয়ে ট্রিলিয়নের উপর অর্থ বা সম্পদ লুটে নেওয়ার যে প্রক্রিয়াটি শুরু করেছে, এটি তুরস্ক চোখে আঙুল দিয়ে আফগানকে বা তালেবান প্রশাসনকে বা সরকারকে দেখিয়ে দেয়। কিন্তু একটি কথা আজকে বলতেই হবে, হয়তো আমার অনেক দর্শক আমাকে গালাগাল দিবেন, অনেকে উল্টাপাল্টা বলবেন, তারপরে সত্যটা আসলে বলা খুব জরুরি। সেটা হলো, খারেজি পন্থী যারা আছেন, আমি বাংলাদেশকে ইঙ্গিত করছি না, খারেজি পন্থী যারা আছেন, যারা ইসলামকে নিজের একটা প্যাকেট বন্দি করে রেখেছেন, তারা মনে করেন যে ইসলামের প্রথম দাবিদার তারা। কারণ তারা বড় পায়জামা, বড় পাঞ্জাবি, বড় জুব্বা, বড় পাগড়ি, একেবারে সব বড় বড় পরে। এবং তারা মনে করে যে তারাই আল্লাহ রাসূলের সঠিক কি বলবো উম্মত, আমরা কি বলি। কিন্তু এই লোকগুলোর গোড়ামির জন্য পুরো পৃথিবীতে যে ইসলাম আজকে পরাজিত হচ্ছে তার কিছু উদাহরণ আজকে তুলে ধরব। এই আফগানকে আফগানিস্তানে আশরাফ গানি থাকা অবস্থায় বা কারজাই থাকা অবস্থায় এই ভারত আফগানকে লুটেছে এবং তালেবানের উপর ভয়াবহ কি বলবো শত্রুতা, শুধু না, সেই শত্রুতার বাস্তবায়ন করেছিল আমেরিকার সাথে মিলে। এই পাকিস্তানি তালেবানদেরকে সেই 20 বছরের দুঃশাসন থেকে মুক্তি দিয়েছিল পাকিস্তানের ISI এবং ইমরান খান সরকার। এই কথাটা আমি আপনাদেরকে প্রায় বলি। আজকে দেখেন সেই আফগান তালেবান পাকিস্তানকে প্রধান শত্রু বানিয়েছে। কত বড় বিশ্বাসঘাতক জাতি! বাইরের দুনিয়া মনে করে ইসলামিক সরকার। আমার অনেক আফগান বন্ধু আছে যারা ইসলামিক, কিন্তু তারা বলেন যে ভাই, এই দেশে ঢুকলে বুঝবেন ওদের ইসলাম কি। ওদের ইসলাম ওদের নিজের বানানো একটা, কিন্তু আমল আখলাক আবরণে, পোশাক আদিতে মনে হয় যে ওরা একেবারে পুরো ইসলামের হক, ওরাই নবী রাসূল পেয়ে বসে আছে, ওদের দেশে কেউ একজন আছে। এবং আফগানদের যারা লিডার, তারা তাদেরকে নবী রাসূল পর্যায়ের মনে করে। এত বড় গোড়া জাতি। কাতার যখন চেষ্টা করলো, কাতার মোটামুটি সফল হলো, কিন্তু পুরোপুরি না। তুরস্ক শেষ পর্যন্ত চেষ্টা করলো, সেখানেও কাতারের প্রতিনিধি ছিল। চোখে আঙুল দিয়ে তুরস্ক দেখিয়ে দিল যে তোমাদেরকে ইন্ডিয়া এইভাবে বিপদে ফেলে ধ্বংস করবে। একদিকে দুই দেশকে যুদ্ধে জড়িয়ে আটকাবে, দুই দিকে ইন্ডিয়া তার ভোতা অস্ত্রগুলো বিক্রি করবে, 3 দিকে ইন্ডিয়া তোমার দেশে ঢুকে তোমার প্রাকৃতিক সম্পদগুলো লুট করবে।
কিন্তু আফগান বুঝলো না। যখন দুই দেশের মধ্যে আলোচনা চলছিল তখন যে বিষয়টি উঠে এসেছিল, পাকিস্তান বলছিল আফগানিস্তানকে যে টিটিপি যারা পাকিস্তানের ভেতরে প্রতিদিন আক্রমণ করছে, যে তোমরা তাদের কোনো সহযোগিতা করবে না, এটা আমাদেরকে লিখিত দাও। আফগান সরকার সেটি দিল না, মানে তালেবান সরকার সেই লিখিতটি দিল না। তখন পাকিস্তান বলল যে এরা যেহেতু লিখিত দিচ্ছে না, তাহলে ধরেই নেন যে এরা সহযোগিতা করছে। পাকিস্তান সেই বৈঠকে স্পষ্ট করে বলে দিয়েছে, যদি টিটিপি আফগানিস্তানের ভূমি ব্যবহার করে, সীমান্ত ব্যবহার করে পাকিস্তানে আর একটি আক্রমণ করে, আমরা আফগানিস্তানকে সেই পরিণতিতে ফেলবো যেটা আফগানিস্তান আমেরিকা এবং সোভিয়েতের কাছে দেখেনি। পাকিস্তান খেপে গেছে। পাকিস্তান বলছে, তোমার ভূমি ব্যবহার করে আমার দেশে আক্রমণ হবে, তুমি দায়িত্ব নেবে না, তুমি সেটা দমন করবে না। এটা মানে আজকের যুগে এই গোড়া, এই কাঠমোল্লা গোড়াদের কথা শুধু মানে কি বলবো, ঘৃণা আসে মুখে। এখন কত বড় এরা মানে মূর্খ। এরা এদের ভূমি থেকে পাকিস্তানে আক্রমণ হবে, পাকিস্তান জবাব দেবে না। আজকে বাংলাদেশ থেকে একটা আক্রমণ ভারতে, ভারত রাখবে আমাদের মানচিত্র? শত শত ড্রোন ঢুকাই দেবে বাংলাদেশের ভেতরে। মূল উদ্দেশ্যটা হলো ভারত এদেরকে একটা জালে ফেলে দিয়েছে। ভারত আফগানিস্তানকে ব্যবহার করে বড় রকম গেমে নেমেছে। আফগানিস্তান বুঝতে পারছে না, কারণ তারা বুঝবে কি করে? তারা রাজনীতি দুইটা বই পড়ছে জীবনে। আমরা তো অনেকেই বলছি যে আফগানিস্তান এসে দেশকে উন্নত করছে, ঘোড়া রান্না কিচ্ছু করে নাই। যা হয়েছে, এই চীন ঢুকছে, আইসা আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদগুলো নিচ্ছে আর প্রচুর অর্থ দিয়ে যাচ্ছে। সেই অর্থে তারা লাফাচ্ছে। প্রাকৃতিক সম্পদ শেষ তো হবে নাকি? তখন আফগান কি করবে? একটা শিল্প কারখানা করেছে, একটা স্ট্রং সেনাবাহিনী তৈরি করতে পেরেছে, একটা অস্ত্র তৈরি করতে পেরেছে। কে করতে পেরেছে আফগান? কেউ? আমি চ্যালেঞ্জ দিলাম, কেউ আমাকে বলেন। চীনকে ঢুকাইছে, রাশিয়াকে ঢুকাইছে, ভারতকে ঢুকাচ্ছে। এরা এদের সম্পদ নিয়ে যাবে, এদের 1 লক্ষ টাকার সম্পদ নেবে 10 টাকা দিয়ে। এই 10 টাকা পেয়ে তারা খুব লাফালাফি করতেছে। এটা তাদের অর্থনীতি। তো এই পর্যায়ে যেটি হচ্ছে যে দুই দেশের মধ্যে আলোচনা ভেস্তে গেছে। যাওয়ার পর দুই দেশের সীমান্তে আবার ভারী অস্ত্র মোতায়েন হয়ে গেছে। এরই মধ্যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার ঘোষণা দিয়ে বলেছেন যে আমরা আফগান আমাদের ভাই, তাদের আমরা আক্রমণ করতে চাই না, কিন্তু যদি আফগানের ভূমি ব্যবহার করে টিটিপি বা কোনো সন্ত্রাসীরা পাকিস্তানের ফার্দার আর একটি আক্রমণ করে, তাহলে আমরা তার চেয়ে 50 গুণ ডবল রিটালিয়েট করব, প্রতি উত্তর দিব 50 গুণ জোরে সোরে। 50 গুণ বুঝছেন? ওরা একজন মারলে ওরা 50 জন মারবে। ওরা কথার কথা, যদি ওরা 10টা বিমান ঢুকে, ওরা 10-এর 50 গুণ ভাগ করে। এরপর আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যদি পাকিস্তান আমাদের দেশে আক্রমণ করে তাহলে আমরাও পাকিস্তানকে ছেড়ে কথা বলবো না, আমরাও জবাব দেব। আচ্ছা, তুমি আমার দেশে সন্ত্রাসী আক্রমণ করবা, আমি জবাব দেব না তোমাকে? মানে তুমি সন্ত্রাসী আক্রমণ করবা ওই দাদাদের বুদ্ধি নিয়ে, দাদাদের এজেন্ট রকে ঢুকাই দিয়া, আর আমি পাল্টা জবাব দিলে তুমি পাল্টা জবাব দিবা। পাকিস্তান কি বলছে এবার শোনেন। ডিফেন্স মিনিস্টার বলছে, আমাদের আকাশ সিস্টেমগুলো অন করা আছে, ড্রোন, যুদ্ধ বিমান। যদি টিটিপি বা আদার্স কোনো সন্ত্রাসী আফগান ভূমি থেকে পাকিস্তানে আর একটি আক্রমণ করে, আমরা মানে যে এয়ার স্ট্রাইক চালাবো, এই এয়ার স্ট্রাইকে সন্ত্রাসীদের পুরো নাম নিশানা মুছে ফেলব। পাকিস্তান এই বক্তব্য দেওয়ার পরপরই আফগানিস্তানের সেই টিটিপি পাকিস্তানের সেনাবাহিনীর বহরকে টার্গেট করে, গাড়িকে টার্গেট করে বড় রকম অ্যাম্বুশ করেছে। এখানে 5 জন সোলজার, একজন সেনা অফিসার নোমান, মেবি তার নাম নোমান, শাহাদাত বরণ করেছে। পাকিস্তানের এই হুমকির পর আফগানিস্তানের সেই টিটিপি পাকিস্তানের ভেতরে তারা বড় রকম হামলা করে 6 জন সেনাকে মেরে ফেলেছে। এখন আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ভাই এটা কি করে সম্ভব? আফগানিস্তান বা তালেবানরা কিন্তু কোনো বড় তাদের যোদ্ধা নেই। তাদেরকে বলে দিচ্ছি, আপনাদের বুঝে নেবেন। তারা ইসলামের সবচেয়ে খারাপ যে কাজটা, আত্মহত্যাকে তারা ফরজ ইবাদত মনে করেন।
কত বড় মূর্খ জাতি ওরা, শোনেন। ওদের টিমগুলো বুকে বোমা বহন করে আত্মঘাতী আক্রমণ করে। এখন ধরেন বাংলাদেশে যদি কেউ এই আত্মঘাতী অ্যাটাক করে, একটা অ্যাটাক আপনারা প্রতিহত করতে পারবেন? সম্ভব? আপনি একটা শহরে গেছেন, আপনি একটা থানায় যাবেন, পুলিশের থানায় গিয়ে আপনি বুকে বহন করে গেছেন বোমা, কি করবেন? থানায় তো সাধারণ মানুষ মামলা করতে আসবে, আসবে না? বিচার চাইতে আসবে। তো তো ওরা কি করে, এরকম মানে তালেবানদের লোকেরা যারা পাকিস্তানে আছে, তালেবানদের মানে আফগানদের তো সীমান্ত ছেড়ে দিয়েছে ভাই রাষ্ট্র হিসেবে, প্রচুর দরিদ্র লোক থাকে, তাদেরকে পাকিস্তানে কিছু কর্ম করে খাবার সুযোগ দিয়েছিল পাকিস্তান। বিশাল বিশাল শরণার্থী কেন্দ্র আছে এই আফগানদের পাকিস্তানে। বিগত 20 বছর যুদ্ধে আফগানদের সাহায্য করেছিল